আজকে অনেকে এখানে উপস্থিত আছেন, সবার নাম বলতে গেলে জামাত হারাতে হবে। আমি খুব শর্টলি বক্তব্য দেবো, বেশি বলবো না। আমি বেছে নিয়েছি যে কুশিয়ারগ্রাম থেকে আমি ভোটার হব। আমার চাচার বাড়ি থেকে আমি ভোটার হয়েছি, আমি আপনাদের সন্তান হয়ে গেছি। কারণ বলেছিল আমার জন্মটা কেন কুশিয়ারগ্রামে হলো না, আমি তার সঙ্গে বলতে চাই আমার জন্মটা কেন কুশিয়ারগ্রামে হলো না। কুশিয়ারগ্রামের মানুষ আমাদেরকে যে ভালোবাসে, আর অন্যান্য উপজেলার অন্যান্য আর 4টি ইউনিয়ন আছে, কুশিয়ারের মতো আমি পাইনি কখনো। আমি এখানে বক্তব্য দিয়ে সময় নষ্ট করবো না। আমি জানি আপনাদের অন্তরে আমি আছি এবং সবসময় থাকবো, এটি আমার অঙ্গীকার। এবং এই কুশিয়ারগ্রামে যখন আমি একদিন আমার একটা স্মৃতি মনে হয়, যখন আমি ছোট ছিলাম, কালাম সাহেব তখন এমপি, রাত্রে 4টার সময় এই মসজিদে একটা খুন হয়। খুন হয়েছিল 2টার সময়, আমি ফোন পাইলাম তখন 4টার সময়। আমি 4টার সময় একা চলে আসছিলাম এখানে। এসে আমি যে হুজুর খুন করেছিল তাকে খুব বিশ্রী অবস্থায় আমি দেখলাম, তাকে উদ্ধার করে পুলিশ এনে আমি থানায় দিয়েছি। এমনই আমাকে যে যখন তাকে রাত দিন নাই আমাকে পাবেন, আমার মোবাইলটা 24 ঘন্টা খোলা থাকে, আমাকে পাবেন। আমি যখন যে যা আমি কিছু অর্থ নেই, যদিও কাউকে কিছু করতে না পারবো, কিন্তু আমি আপনাদের শারীরিক দিয়ে আমার মস্তিষ্ক দিয়ে আপনাদেরকে আমি উপকার করতে পারবো ইনশাআল্লাহ। আর আমি একটা ঘোষণা দিতে চাই, আমার অফিস থাকবে কুশিয়ারা গ্রামে, যদি আল্লাহ আমাকে কামিয়াব করে। আপনারা যখন যার প্রয়োজন আসবেন ইনশাআল্লাহ, তখন আপনি আল্লাহ কেউ বৈমুখ হবেন না। আমি এখানে অনেক জায়গায় গিয়েছি, কিছু কিছু দাবি আছে, ইনশাআল্লাহ গেলে আমাকে আমি আল্লাহ কামিয়াব হই না হই, আমি সেগুলো পূরণ করবো ইনশাআল্লাহ। আমি কুশিয়ারা আরো অনেক বক্তব্য দিতে পারি, আমার দরকার নাই, যেহেতু আপনাদের সন্তান আমি, এখন আপনাদের দায়িত্ব আমাকে কামিয়াব করা। আমার বক্তব্য বলেছিল যে আপনারা সবাই আপনারা অন্যান্য অনুযায়ী পড়ছেন, আশা করি অন্যান্য অনেক ভালো অবস্থা আছে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে উপহার দেব সেই রেজাল্টগুলি। আপনার মদনপুর, ধামগড়, মুসাফর, কলাগাছিয়া আপনাদের উপহার দেবো ইনশাল্লাহ। আপনাদের হয়ে কাজ করবো যে আমি ওই সমস্ত কি কাজ করেছি। আমাকে সারা বন্দরপুর জেলার মানুষের মহব্বতের লোক আমার সবচেয়ে বেশি। আমার গত নির্বাচনে রশিদ সাহেব, জাহের সাহেব মারা গেছে, বলেছিল মুকুল ভাই যে রাজনীতি করে আমরা সেটা পারবো না। সেই মুকুল ভাই মানুষের অন্তরে ঢুকে গেছে, আমাদের দ্বারা সম্ভব না। যাই হোক, অনেক ষড়যন্ত্র করবে, অনেক কিছু বলবে, কোন কথা কান দিবেন না। ইলেকশন আগে থেকে গুজব ছড়াতে পারে যে মুকুল সাহেবকে বসায় দেওয়া হয়েছে। মুকুল সাহেব এমন ফ্যামিলির না যে তাকে বসায় দিবে কেউ। গতবার আমি নির্বাচন করে নাই আমার দলের থেকে ডাক করার জন্য, কেউ আমাকে ধমক দিয়ে বসায় নাই। এটা আপনারা হয়তো কেউ অনেকে জানেন যে আমাকে ধমক দিয়ে বসে। আমি ধমকের মানুষ নয়, আমাকে ধমক দিলে পাল্টা ধমক দেওয়ার ক্ষমতা রাখি ইনশাল্লাহ। আপনারা আমি একটা কথা দিতে পারি, আপনারা সবাই ভোট দেন, ভোট রক্ষা করার দায়িত্ব আল্লাহর আর আমার। আল্লাহ রক্ষা করবে, আমি আপনাদেরকে সহযোগিতা করবো। একটি ভোটও ছিল মেনে নিতে পারবে না। আমি প্রশাসনকে হুঁশিয়ারি করে বলতে চাই, যেসব আমার একটি কেবল সারা বন্দর উপজেলা নাই, শয়ে শয়ে কেমন প্রার্থী করেছে, ব্যবস্থা নেবেন। নির্বাচনী আচরণ যা আছে সেটা আপনারা দেখবেন। আমি নির্বাচন আচরণ বিধি একটু বাইরে যাব না। আমার অনেক নেতারা বলে যে ওনারা ক্যাম্প করছে, আমাকে ক্যাম্প করতে দেন। আমি বলছি না, আমার কোনো ক্যাম্পের দরকার হবে না। তুমি যে আমাকে ভালোবাসো, কোনো ক্যাম্প নাই, তুমি নিজের প্রত্যেক ঘরে ঘরে যাও, মা বোনদের কাছে যাও, সেটা হলো আমার বড় ক্যাম্প। আমরা ভোট আদায় করবো, ক্যাম্পে বসে চা খেলে ভোট হয় না। আর অনেক প্লাবার আছে পয়সার লোভে যেটা করতেছে আজকে, সেটা ঠিক হবে না। আল্লাহর কাছে একটু জব দিতে হবে। আল্লাহ পাক বলেছেন আমার বান্দাদেরকে আমি সহজে দুজকে দিব না। আমি নেকি খুব নেকি দেওয়া পার্লামে দেওয়া যায় কিনা। যদি আপনি একটা সঠিক পথে একটা ভোট দেন, সে ভোটের উচিলে আপনারা আপনাকে জান্নাতের থেকে জান্নাতে দিয়ে দেবে। আজকে অনেক মসজিদ কমিটির লোকজন লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, কিন্তু টাকা দানের বিনিময়ে কিন্তু আবার ভোট নিচ্ছে। এটা কি দান হলো? দান হয়নি। কিন্তু যে নির্গ্রহণ করলো সে অপরাধী, যে দিল সেও কিন্তু অপরাধী হইল।
আপনি এখানে হুজুর সাহেব আছে, ওনারা বলতে পারবেন আমি কোরআন হাদিস পড়ি নাই, কিন্তু আমি যতটুকু জানি, আমার যতটুকু শিক্ষা আছে, ওই শিক্ষাকে বলতে চাই, যারা মসজিদ মাদ্রাসার টাকা নিয়ে আজকে ভোট বিক্রি করছেন, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একজন আল্লাহ রসুল বলেছেন, সৎ লোককে তোমরা ভোট দাও। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আর আমার চেয়ে যদি ভালো প্রার্থী থাকে, তাদেরকে ভোট দেবেন, আমাকে ভোট দেওয়ার দরকার নাই। আর কথায় না, তদন্ত করে দেখবেন যে কে ভালো। তদন্ত ছাড়া রসুল কোনদিন কোনো সিদ্ধান্ত দেয় নাই, তদন্ত করে সিদ্ধান্ত দিয়েছেন সমস্ত কিছুর মধ্যে। আমি চাই তদন্ত করে দেখবেন, যে ভালো তাকে ভোট দিবেন। আমি আর কিছু বলবো না, নামাজের সময় গেছে। তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা যারা যারা অন্যদিকে আছে সবাইকে অনুরোধ করে আমাদের পতাকা দলে নিয়ে আসতে বলেন। এবং আপনার অনুরোধ করেন, বাচ্চাদের বোঝে না, আপনার মুরব্বীরা যদি বোঝা করেন, তাহলে সবাই চলে আসবে ইনশাল্লাহ। আমি চাই এই একক এই কুশিয়ারা গ্রামে একটাই প্রার্থী, একটাই মার্কা, সেটা হলো চিংড়ি মাছ। ধন্যবাদ যারা আয়োজন করেছেন, আজকে যারা এখানে আয়োজন করেছেন, এবং যারা সবাই উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।